বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে এসএসসি রসায়নের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে জারণ বিজারণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হয়। আমরা এর আগে কিন্তু জারণ এবং বিজারণ সম্পর্কে বিস্তারিত পড়িয়েছি। যদি তুমি আমার পূর্বের ভিডিও না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে পূর্বের ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। আজকে কথা বলবো আমরা অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ নিয়ে। আমরা তো জানি যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আহ এক অংশে জারণ হলে আর এক অংশে বিজারণ হয়। কেউ ইলেকট্রন ত্যাগ করে তো আর একজন ইলেকট্রন গ্রহণ করে। আমরা তো জানি যে ইলেকট্রন ত্যাগ করাকে বলে জারণ আর গ্রহণ করাকে বলা হয় বিজারণ। মূলত অর্ধ জারণ এবং অর্ধ বিজারণের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আজকের টপিকটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক বছর কিন্তু একটা প্রশ্ন আসে যে অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়া নিচের কোনটি অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়া সমীকরণের মাধ্যমে সেটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হয়। আজকে আমি তোমাদেরকে একটা সমীকরণ লিখে রাখছি। দেখো যে হাইড্রোজেন সালফাইডের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করা হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার উৎপন্ন হয়। এখানে কোথায় জারণ এবং কোথায় বিজারণ সংঘটিত হয়েছে সেটা আমরা আজকে বিস্তারিত জানাবো। তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটা জিনিস একসাথেই ঘটবে, জারণ এবং বিজারণ একই সাথে ঘটবে। এখান থেকে আমাকে যেটা বের করতে হবে যে কে ইলেকট্রন ত্যাগ করেছে। যদি ইলেকট্রন ত্যাগ করে অথবা ধনাত্মক সংখ্যা বৃদ্ধি হয় তার হবে কিন্তু জারণ, অথবা ইলেকট্রন গ্রহণ করলে অথবা ধনাত্মক সংখ্যা যদি হ্রাস পায় তাহলে তার হবে কি বিজারণ। এখানে তুমি রাসায়নিক বিক্রিয়া যখনই সংঘটিত করবার সাথে সাথে তোমাকে যে কাজটা করতে হবে বিক্রিয়া সমতাকরণ করে দিতে হবে। বিক্রিয়া কিন্তু অলরেডি সমতাকরণ করা হয়ে গেছে। এখানে ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা আছে, সালফার একটা একটা। আমার রাসায়নিক বিক্রিয়া কিন্তু সমতাকরণ অলরেডি করা আছে। অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়ার প্রথম স্টেপটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে মৌলগুলো আছে এখানে শর্ট টেকনিকে মনে রাখবো, প্রথম যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলো হবে প্লাস, সেই মৌলের পাশে দিব কি প্লাস, আর পরের যে মৌলগুলো থাকবে তাদেরকে দিব কি আমরা মাইনাস। তাহলে খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন কি আছে প্লাস, ওকে, প্রথম প্লাস, সালফার কি মাইনাস। আর নিরপেক্ষ অণু যেগুলো আছে বা দ্বিপরমাণু গ্যাস যেগুলো আছে, অথবা আমরা বলতে পারি যে একই মৌলের পরমাণু দ্বারা গঠিত যে যৌগগুলো আছে তাদের জারণ সংখ্যা কিন্তু কি হয় শূন্য হয়। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কি হবে শূন্য, যেহেতু ক্লোরিন একটা দ্বিপরমাণু গ্যাস এবং ক্লোরিন ক্লোরিন বন্ধনে আবদ্ধ, সুতরাং এর জারণ সংখ্যা কিন্তু শূন্য। এখানে খেয়াল করে দেখো হাইড্রোজেন প্রথমে আছে প্লাস, ক্লোরিন পরে আছে মাইনাস, সালফার কি নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা কি হয় শূন্য। ওকে, দ্বিতীয় যে কাজটা হবে সেই কাজটা হলো আমাকে দেখতে হবে যৌগ গঠনকালে কোন পরমাণু তার কত যোজনী ইউজ করেছে সেই যোজনী কিন্তু তার পাশে লিখবো, অথবা সহজ কথায় যদি মনে রাখি যে নিচে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এক্সচেঞ্জ হবে। কেমন দেখো তো, হাইড্রোজেনের সাথে কি আছে টু, সুতরাং এই টুটা যাবে কি সালফারের কাছে, সালফারের সাথে কি ছিল কিছু নাই, তার মানে হলো এক আছে, এই একটা যাবে কোথায় হাইড্রোজেনের কাছে। ক্লোরিন তো শূন্য, এখানে দেখো হাইড্রোজেন তার যোজনী এক ইউজ করেছে, ক্লোরিনও এক, সো এখানে 1 এবং 1। সালফার নিরপেক্ষ পরমাণু, সুতরাং তার জারণ সংখ্যা কি হবে শূন্য হবে। তাহলে দুইটা কাজ করলাম, প্রথমে কি করলাম বিক্রিয়া সংঘটিত করব, বিক্রিয়া সমতাকরণ করব, এরপর প্রথম পরমাণু বা মৌল যেগুলো আছে সেগুলোকে প্লাস, দ্বিতীয়টা কি করব আমরা মাইনাস, এরপর তাদের যোজনী কি করব আমরা এক্সচেঞ্জ করব, অথবা বলতে পারি নিচের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি করব আমরা এক্সচেঞ্জ করব, বিনিময় করে নিব। এরপরে আমার যে কাজটা হবে সেই কাজটা হলো দর্শক আয়ন আমাকে এখানে খুঁজে বের করতে হবে। এখন কথা হলো যে দর্শক আয়ন জিনিসটা কি স্যার? দর্শক আয়ন হলো সেই আয়ন যে আয়নটা রাসায়নিক বিক্রিয়ায় তার জারণ সংখ্যার কোনো পরিবর্তন করে না, অর্থাৎ পূর্বেও জারণ সংখ্যা যা ছিল পরেও জারণ সংখ্যা কি থাকবে ঠিক একই রকম থাকবে, তখন তাকে বলবো আমরা হচ্ছে দর্শক আয়ন। এবার তাহলে খেয়াল করি তো এখানে আসলে আমার এরকম কোন পরমাণু বা মৌল আছে যার পূর্বেও জারণ সংখ্যা যা ছিল
পরেও জারণ সংখ্যা কি তাই আছে। এখানে খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের জারণ সংখ্যা শুরুতে কি ছিল +1, বিক্রিয়ার পরে হয়ে গেছে কি +1। সো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র হাইড্রোজেনের জারণ সংখ্যার পরিবর্তন হয়নি। ক্লোরিন ছিল 0, পরবর্তীতে হয়ে গেছে -1। সালফার ছিল -2, পরবর্তীতে হয়ে গেছে কি বলতো 0। এখন দর্শক আয়ন কিন্তু আমি পেয়ে গেছি। এখানে আমার হাইড্রোজেন কি বলতো দর্শক আয়ন। সো হাইড্রোজেন নিয়ে আমি কোনো কথা বলবো না, হাইড্রোজেনের কোনো সমস্যা নাই। এবার দেখো ক্লোরিনের কি ছিল, ক্লোরিন 0 ছিল, পরবর্তীতে হয়ে গেছে কি বলতো মাইনাস। তার মানে কি তার ধনাত্মক যার মানে মানটা কি হ্রাস পেয়েছে না। এখন তুমি বলতে পারো স্যার ধনাত্মক মানটা কিভাবে, তুমি এইদিকে একটু খেয়াল করো। আমরা আহ সংখ্যা রেখায় দেখেছি যে এখানে যদি 0 হয় তাহলে এখানে কি -1, এইদিকে -2, এইদিকে -3 থাকে, এইদিকে +1, 2 প্লাস ধরো 3। তাহলে খেয়াল করে দেখো যে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, সেখান থেকে হয়ে গেছে কি -1। তার মানে কি তার জারণ সংখ্যা কি হ্রাস পেয়েছে না। তার ধনাত্মক মান বা জারণ সংখ্যা কি হয়েছে হ্রাস পেয়েছে। যদি কারো ধনাত্মক মান বা জারণ সংখ্যা হ্রাস পায় তাহলে তার হয় কি বলতো বিজারণ। তাহলে আমি বলতে পারি যে এখানে ক্লোরিনের হয়েছে কি বলতো ক্লোরিনের হয়ে গেছে বিজারণ। সো এখানে ক্লোরিনের হয়ে গেছে বিজারণ। এবার তাহলে খেয়াল করো সালফার কি ছিল -2, -2 থেকে তার জারণ সংখ্যা হয়ে গেছে কি 0। তাহলে -2 ছিল, সেখান থেকে জারণ মান 0। তার মানে কি তার ধনাত্মক মান কি জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার হয় কি জারণ। তাহলে এখান থেকে এই যে সালফারের কি হয়েছে বলতো, সালফারের হয়েছে হলো জারণ। কথা কি ক্লিয়ার? যে হাইড্রোজেন দর্শক আয়ন, হাইড্রোজেনের কোনো জারণ মান পরিবর্তন হয় নাই। সালফারের কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, -2 ছিল সেখান থেকে 0। সো -2 থেকে 0, তার মানে তাই ধনাত্মক মান বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। সুতরাং তার জারণ ক্লোরিনের কি ছিল 0, 0 থেকে হয়ে গেছে -1। সুতরাং তার হয়েছে কি আসলে বিজারণ। তাহলে আমি যদি বলি যে অর্ধ অর্ধ জারণ, এখানে কার আসলে অর্ধ জারণ হলো, আর একটা কি হবে অর্ধ বিজারণ। খেয়াল করো জারণ ক্লোরিন কি করেছে, ক্লোরিন সালফার হয়েছে জারণ। সালফার শুরুতে কি ছিল আমরা চোখ বুঝে শুরুতে কে ছিল কিরকম ছিল এবং শেষে কি হয়েছে সেটা আগে লিখে ফেলবো। দেখো শুরুতে ছিল -2, শেষে হয়েছে কি বলতো 0। সুতরাং এ কি করেছে ইলেকট্রন ত্যাগ করেছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, একটা সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু আসলে কি হয়েছে সালফার 0-তে পরিণত হয়েছে। তো ত্যাগ মানে কি, ত্যাগ মানে এখানে বিয়োগ করে ফেলবো। একটা সালফার কি করেছে বলতো 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফার 0-তে পরিণত হয়েছে। এখন আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ঠিক ততগুলো ইলেকট্রন কি হবে গ্রহণ হবে। যদি তাই হয় তাহলে কিন্তু তোমার রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে, আদারওয়াইজ সেটা কিন্তু সম্ভব না। এবার খেয়াল করে দেখো ক্লোরিন শুরুতে কি ছিল, ক্লোরিন শুরুতে ছিল ক্লোরিন শুরুতে ছিল 0, পরবর্তীতে সে কি হয়ে গেছে বলতো Cl-। এখন একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে 2টা ইলেকট্রন। সো 2টা ক্লোরিন কি করবে 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- আয়নে পরিণত হবে। এবার যদি এই বিক্রিয়াটাকে আমি সমতাকরণ করে ফেলি তাহলে কি হবে দেখো, এইটা তো চলে যায়, শুধু কি থাকে এখানে S-2 প্লাস Cl2 0, এরপরে কি থাকলো S0 প্লাস 2Cl-। এখানে একটা কথা কিন্তু স্পষ্ট যে সালফার সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, তার হয়েছে জারণ। আর ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে সে 2Cl- আয়নে পরিণত হয়েছে। তাহলে সালফার যদি ইলেকট্রন ত্যাগ না করতো ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। এ থেকে কিন্তু একটা কথা স্পষ্ট বলা যায় যে জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হয়। অর্থাৎ একটা অংশে জারণ হবে আর একটা অংশে কি হবে বিজারণ। আশা করি তোমরা এই সমীকরণের যে সমতাকরণ ছিল অর্ধ জারণ এবং অর্ধ বিজারণের মাধ্যমে কিভাবে একটা বিক্রিয়ার সমতাকরণ করা যায় এই সম্পর্কে
তোমাদের ধারণা কিন্তু স্পষ্ট হয়েছে। এর পরবর্তীতে আমরা আরো একটা বিক্রিয়ায় যাব। দেখো আমি যদি আর একটা বিক্রিয়ার কথা বলি, এখানে দেওয়া আছে যে ফেরাস ক্লোরাইড FeCl2 এর সাথে যদি আরো একটা ক্লোরিন বিক্রিয়া করে, তাহলে এখানে কি তৈরি হয়? FeCl3, ফেরিক ক্লোরাইড। সো ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ফ্লিক ক্লোরাইড তৈরি করবে। এখন আমরা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হলে শুরুতে আমাকে কি করতে হবে, মানে জারণ বিজারণের মাধ্যমে যদি বিক্রিয়া সমতাকরণ করতে চাই, রাসায়নিক বিক্রিয়া সংঘটনের সাথে সাথেই আমাকে বিক্রিয়া সমতাকরণ করতে হবে। এখন দেখো তো এখানে কি বিক্রিয়া সমতাকরণ করা আছে? ক্লোরিন আছে এখানে 4টা, এখানে আছে হলো 2টা 3টা, তাহলে সমতাকরণ নাই। আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি যে এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে দেখো এখানে ক্লোরিন হয়ে গেল কয়টা? মোট 6টা। 2 দ্বিগুণে 4 আর 2 6, তাহলে এখানে 2 দিয়ে দাও। ওকে, তাহলে ক্লোরিন 6টা, এখানে আয়রন 2টা, এখানে কিন্তু আয়রন 2টা হয়ে গেছে। তার মানে আমার বিক্রিয়া কিন্তু সমতাকরণ অলরেডি হয়ে গেছে। ওকে, তার পরের স্টেপ কি ছিল? পরবর্তীতে স্টেপ হচ্ছে শুরুতে যে মৌলটা থাকবে সেই মৌলকে আমরা প্লাস দিব, এর পরের মৌলটাকে কি করব? আমরা মাইনাস দিব। তাহলে দেখো এখানে আয়রন কি ছিল? প্লাস। ক্লোরিন কি হবে তাহলে? মাইনাস। শুরুতে প্লাস, পরেরটা কি হবে? মাইনাস। আর দ্বিপরমাণু গ্যাস বা নিরপেক্ষ যে অণু আছে সেইগুলোর কি হবে? জারণ সংখ্যা 0। সো এখানে আমার আয়রন প্লাস, ক্লোরিন কি হবে? মাইনাস। এরপরে দেখব যে কোন মৌলটা কতটা যোজনী ইউজ করেছে, অথবা তার সংখ্যাগুলোকে আমরা এক্সচেঞ্জ করব। দেখো ক্লোরিনের পাশে আছে 2, সো এই 2 জায়গা আসলে কোথায়? এই জায়গাতে। আয়রনের এখানে কি ছিল? 1, 1 চলে গেছে কিন্তু ক্লোরিনের পাশে, এটা 0। এখানে খেয়াল করে দেখো আয়রনের কাছে কিছু নাই, 1, সেই 1 কিন্তু এখানে চলে গেছে, এখানে 3 আছে, সো এখানে কি হবে? আয়রনের সাথে +3। 2 নাম্বার কাজ শেষ। এরপর আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে আসলে দর্শক আয়ন কোথায় আছে, দর্শক আয়ন কোনগুলো। এবার তুমি খেয়াল করে দেখো যে ক্লোরিনের এখানে 4টা ক্লোরিন এখানে ছিল মাইনাস, বাট এই জায়গায় ক্লোরিন কি আছে বলতো? মাইনাস। তাই দর্শক আয়ন কিন্তু পেয়ে গেছি যে এখানে যে আমার 4টা ক্লোরিন আছে, এরা পূর্বেও যা ছিল শেষেও রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পরও কিন্তু সে একই অবস্থায় আছে, মানে মাইনাস আয়নে আছে। তার মানে কি? এই 4টা ক্লোরিন মাইনাস, এটা হলো আমার দর্শক আয়ন। এই 4টাকে বলতেছি আমরা দর্শক আয়ন। এবার খেয়াল করে দেখো এই ক্লোরিনের কাছে আসি। এই ক্লোরিন কি ছিল? 0, সেখান থেকে হয়ে গেছে কি বলতো? ক্লোরিন মাইনাস, অর্থাৎ আগে ছিল 0, সেখান থেকে -1। তার মানে তার জারণ সংখ্যা কি হয়েছে? হ্রাস পেয়েছে। যদি হ্রাস পায় তাহলে এই জায়গায় আসলে ক্লোরিনের হবে কি বলতো? বিজারণ। তাহলে এখানে হবে ক্লোরিনের বিজারণ। অনুরূপ ভাবে এখানে খেয়াল করো যে আয়রন কি ছিল? +2, এখানে হয়েছে কি? +3। তার মানে +2 থেকে +3, তার জারণ সংখ্যা কি বৃদ্ধি পায় নাই? +2 ছিল, সেখান থেকে +3, অবশ্যই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তার হবে কি বলতো? জারণ। তাহলে এখানে আয়রনের হয়েছে কি বলতো? আয়রনের হয়েছে এখানে জারণ। এবার তুমি খেয়াল করো যে অর্ধ জারণ কার হলো? অর্ধ জারণ ইলেকট্রনের মাধ্যমে সমতাকরণ করব, অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ। অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ। খেয়াল করে দেখো এখানে আয়রনের কি ছিল? শুরুতে কি ছিল? শুরুতে ছিল Fe+2, শেষে কি হয়েছে? শেষে বিক্রিয়া করে হয়েছে +3। Fe+2, শেষে কি হয়েছে? Fe+3। তার মানে আমি বলতেই পারি যে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করেছে। আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার এই বিক্রিয়ায় কতগুলো আয়রন আছে? বলে 2টা আয়রন আছে। সো 2টা আয়রন কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে 2Fe+3 তে পরিণত হবে। তোমরা চাইলে এখানে দিতে পারো যে যখন আয়ন হিসেবে লিখবে তখন এখানে দিতে পারো যে 2+, এখানে কি হয়ে যাবে? +3। এবার খেয়াল করো এই যে 2টা আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 2টা ইলেকট্রন কিন্তু ক্লোরিনকে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারে তাহলে ঠিক আছে, আর যদি গ্রহণ না করে তাহলে কিন্তু আমার বিক্রিয়া হবে না। এবার খেয়াল করে দেখো যে ক্লোরিনের এখানে শুরুতে কি ছিল? Cl2 0, বলে শেষে বিক্রিয়া করে কি হয়েছে?
Cl মাইনাস। এবার খেয়াল করো, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এখানে ক্লোরিন আছে কয়টা? আমার দুইটা। সো দুইটা ক্লোরিন কি করবে, এই যে ত্যাগকৃত দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, সে কিন্তু 2Cl মাইনাস আয়নে পরিণত করবে। এবার দেখো, খেয়াল করে দেখো সমতাকরণ ঠিক আছে কিনা। এখানে আমার মোট 6টা ক্লোরিন ছিল, বাট ইলেকট্রন গ্রহণ করেছে কয়টা? দুইটা। ছিল আমার 6টা ক্লোরিন, কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে কয়টা? দুইটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে। আর এই যে বাকি 4টা, এই বাকি 4টা ছিল কি আমার বলতো? দর্শক আয়ন। ওকে, এবার তাহলে যদি আমি বিক্রিয়াকে সমতাকরণ করে লিখি, তাহলে কি দাঁড়াবে? এই দুইটা ক্লোরিন কি চলে যায়, কাটাকাটি করার দরকার নেই, আমি জাস্ট কাটাকাটি করলাম। তাহলে এখানে কি হবে? 2Fe 2 প্লাস যোগ ক্লোরিন 0, এখানে কি ছিল? 2Fe 3 প্লাস যোগ 2Cl মাইনাস। এখানে কিন্তু একটা কথা স্পষ্ট, যে আয়রন যদি ইলেকট্রন ত্যাগ না করতো, ক্লোরিন কিন্তু গ্রহণ করতে পারতো না। তাহলে আয়রনের জারণ হয়েছে বিধায় ক্লোরিনের কি হয়েছে বলতো? বিজারণ। এর কথা অর্থ হলো জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়। একটা রাসায়নিক বিক্রিয়ায় অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ, অর্ধেক অংশে জারণ অর্ধেক অংশে কি হয়? বিজারণ সংঘটিত হয়। আশা করি তোমরা অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছো। এই ভিডিওগুলো চলমান থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে অনলাইন শিক্ষা, ফেসবুকে ইউটিউবে গিয়ে অনলাইন শিক্ষা নামে একটা চ্যানেল আছে। এই অনলাইন শিক্ষা লিখে ইউটিউবে সার্চ করলে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। সো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।